আপনি আমার বাবার অফিসে জব করেন না? আপনাকে আগে দেখেছি। জি জি ওই আমাদের একটা গেট টুগেদার দেখা হয়েছিল। হ্যাঁ। ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান ইউ গিভ মি আ রাইড? জি রাইড আমার এই ভাঙা গাড়িতে? কেন কোনো সমস্যা নাকি বাবাকে দিয়ে বলাতে হবে? না না, সার্কিটে বলাতে হবে না, প্লিজ আপনি উঠুন না। কোথায় যাবেন? এই তো ধানমন্ডি 27। টান 27, ওকে। ইয়ে সিট বেল্ট আটকান। আটকাতেই হবে? জি, ইটস ফর ইউর সেফটি। আমরা কিন্তু ধানমন্ডি 27-এই। তো জি ওই আপনি না বললেন আপনার বন্ধু ধানমন্ডি 27-এ থাকে? আমি ধানমন্ডি বলেছি? জি। ওহো, আই এম সো সরি। ওর বাসা আসলে ধানমন্ডি 27 না, ওর বাসা গুলশানে। আমি গুলশানে যাব। গুলশান? কোনো সমস্যা? না না, ঠিক আছে, গুলশান। আপনি টেনশন নেবেন না, আমি তেলের টাকা দিয়ে দিচ্ছি। জি 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 জি, কি যে বলেন না, কোনো কিছু দিতে হবে না, আপনি চলুন। গুলশান কত নম্বরে? 1 না 2? সামনে গেলে কিন্তু গুলশান 2 নম্বর গোল চত্বর। আমি একটা কাজ করি, আমি ওকে হোয়াটসঅ্যাপে নক করে ওর কারেন্ট লোকেশনটা দিচ্ছি। জি। ও আসলে এতক্ষণ আমার জন্য ওয়েট করতে করতে না উত্তরের দিকে চলে গেছে, আমাকে একটু উত্তরের দিকে। হ্যাঁ যেতে পারবেন না, কোনো অসুবিধা নেই, আমার বাসা উত্তরাতেই, আমি ওদিক থেকেই যেতাম। খুব ভালো হয়, চলুন তাহলে উত্তরে যাই। তাহলে উত্তরে যাবো। ওকে। ফোন ধরছে না? না, ফোনটা না ধরছে না। আপনার বাসা উত্তরাতে কোথায়? জি আমার বাসা 6 নম্বর সেক্টরে। আচ্ছা আচ্ছা, এখান থেকে কত দূর? খুব কাছেই, মানে রাস্তার ওপারে যেতে হবে খালি। আচ্ছা, ও যেহেতু ফোন ধরছে না, আপনার বাসায় কি আমি ওয়েট করতে পারি? আমার বাসায় ওয়েট করবেন? কে কে থাকে বাড়িতে? জি আমি আপা দুলাভাই, কিন্তু ওই আপার শরীর খারাপ দেখে ওই দুলাভাইকে নিয়ে ইন্ডিয়া গেছে আর কি। তো বাসাতে আমি একা, কিন্তু কোনো সমস্যা নেই, আপনার একটা উপকার করলে তো বসের উপকার, আর বসের উপকার মানে কোম্পানির উপকার, কোম্পানির উপকার মানে আমার উপকার। তো সমস্যা নেই, আপনি চলুন। ভালোই অ্যানালাইজ করে ফেলেছেন এর মধ্যে। আমি জি সরি, আমাদের এটা 1 বেডরুমের বাসা, তো মানে আপারাই থাকতো, আমি তো এখানে ছিলাম না। ওই আমি এসে ড্রয়িং রুমটা দখল করে নিয়েছি। ঢাকাতে আমাদের আত্মীয় স্বজন একটু কম, মা তো কুমিল্লায় থাকেন, তো খুব একটা গেস্টদের আসা যাওয়া নেই, ড্রয়িং রুমের তেমন একটা প্রয়োজন হয় না, সরি। আরে সরি বলছেন কেন? আপনাকে যে কোথায় বসতে দিই। আরে আমাকে নিয়ে একদমই চিন্তা করবেন না। আপনি কফি বানাতে পারেন? আমার না খুব কফি খেতে ইচ্ছা করছে, মাথাটা একটু ব্যথা করছে। কফি খাবে? হ্যাঁ হ্যাঁ কফি অবশ্যই পারি তো। গ্রেট, একটা স্ট্রং কফি উইদাউট সুগার। জি আচ্ছা, ওকে। স্ট্রং সুগার উইদাউট কফি। না 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 না, স্ট্রং কফি উইদাউট সুগার। সরি, স্ট্রং সুগার না, স্ট্রং কফি উইদাউট সুগার। না, খুব খাতি যত্ন করতে হবে, তার সুপারিশেই না আমার প্রমোশনটা হয়ে যায়। আল্লাহ, তুমি আমাকে যে অপরচুনিটিটা দিয়েছো, এটা যাতে আমি কোনোভাবে মিস না করি। না, থ্যাংক ইউ। স্ট্রং কফি উইদাউট সুগার। রাইট। বাহ, আপনি তো বেশ ভালো কফি বানান। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। রান্না করতে জানেন? পারি, ওই টুকটাক আর কি। টুকটাক না, ছোট মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি বানাতে পারেন? না মানে কখনো চেষ্টা করিনি, কিন্তু চেষ্টা করলে পারবো। ডাল ভুনা? আপনি ডাল ভুনা পছন্দ? খুব পছন্দ। আল্লাহ, কি বলেন, আমার তো পছন্দ, মানে আমার ফ্রিজের মধ্যে এখনো আছে, আমি খুবই পছন্দ করি। বাহ, মিলে গেল। আজকে আমি তাহলে এগুলোই খাবো। ও আচ্ছা বলে বসে রইলেন কেন? মানে ডিনার করাবেন না? আপনি কি এখানে ডিনার করবেন? কি অভদ্র ধরনের কথাবার্তা এটা? মানে আমি আপনার বাসায় গেস্ট, আপনি আমাকে ডিনার করাবেন না? মানে আপনি বুঝতে পারছেন, আমি আপনাকে আমাকে আপ্যায়ন করার সুযোগ দিচ্ছি, মানে বসের মেয়েকে আপ্যায়ন করার সুযোগ দিচ্ছি, এটা মানে বুঝেন? ইটস আ গ্রেট অপরচুনিটি। না অবশ্যই অবশ্যই, মানে ইটস এ গ্রেট অপরচুনিটি। আপনি কোনো চিন্তা করবেন না, একটা ছোট সমস্যা, মানে আপনি তাহলে একটু কষ্ট করে অপেক্ষা করতে হবে, বাসায় আসলে বেগুন ছোট মাছ কিছু নেই, আমি তাহলে একটু কিনে নিয়ে আসি। আর শুনুন,
ফেরার পথে একটা ডায়েট কোক নিয়ে আসবেন, আমি ডিনারের পরে ডায়েট কোক খেতে ভালোবাসি। ডায়েট কোক না? ঠিক আছে, তাহলে ডায়েট কোক নিয়ে এসেছি। আপনি তাহলে একটু বসেন। মানতেই হবে, আপনি খুব ভালো রান্না করেন, আমি অনেকগুলো খেয়ে ফেলেছি। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার বাড়িতে কয়টা বেডরুম যেন বলেন? জি, ওই যে বাসায় এক বেডরুমের ওই যে আপা থাকে আর এটাতে তো আমি। আপার বেডরুমে আমার একটু শোয়ার ব্যবস্থা করুন তো। কি? কি কি? মানে? আমি একটু ঘুমাবো। আপনি আপনি রাতে রাতে এখন থাকবেন? হ্যাঁ, কোনো সমস্যা? না, মানে আপনি এখানে কি করে থাকবেন? কি আশ্চর্য কথা! একটা সমস্যা করতে জিজ্ঞেস করছেন, সমস্যা তাহলে তো অবশ্যই সমস্যা, বিশাল সমস্যা, বিরাট সমস্যা। মানে আমার বাড়িতে কেউ নেই, আর তাছাড়া মানে আপনি একটা মেয়ে মানুষ, আমার বাড়িতে এরকম, আমি একটা বাড়িতে একা। আরে একা দেখেই তো থাকবো, সবাই থাকলে তো থাকতে পারতাম না। আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সেফ। কিসের সেফ কিছু না, আমি তো সেফ না, মানে আমার চাকরি সেফ না। স্যার যদি জানে আমার চাকরি, স্যার কিভাবে জানবে? আমি তো বলবো না, আপনি বলবেন? অবশ্যই বলবো, অবশ্যই। অবশ্যই না। তখন আমি স্যারকে কি বলবো জানেন? আপনি আমাকে জোর করে আপনার বাড়িতে নিয়ে এসেছেন। জি, কি বলছেন? আপনি মাথা ঠিক আছে, এটা কিন্তু রীতিমতো ব্ল্যাকমেইল। ব্ল্যাকমেল হোয়াইটমেলের আপনি কি দেখেছেন? শুনেন, ঠিক ঠিক আমি যা যা বলবো তাই তাই শুনবেন। যদি না শুনেন তাহলে আপনি চাকরি তো আমি খাবোই, সাথে জেলের ভাতও খাওয়াবো, বুঝছেন? ম্যাডাম দেখুন, আমি আপনার উপকার করেছি, আপনি উপকারের প্রতিদান এইভাবে দিবেন? আপনি জানেন না উপকারীকে বাঘে খায়? শুনেন, আমি কিছুদিন আপনার বাসায় গেস্ট হিসেবে থাকবো, বাবাকে কিছু বলা যাবে না, কাউকে কিছুই বলা যাবে না। আচ্ছা আমি উঠছি, আমার খাওয়া শেষ, আমি হাতটা ধুয়ে দিই। আর আপনি একটা ট্রাউজার আর টি শার্ট আমাকে দিন তো। আমি তো শুধু প্রমোশন চেয়েছিলাম, এই তো দেখছি তুমি আমাকে একটা সিনেমাতে ভূত ঘাড় চাপিয়ে দিলে। আমি জানতাম ও এমন কিছু একটা করবে। স্যার স্যার বিশ্বাস করুন স্যার, আমার কোনো দোষ নেই স্যার। আমি যাতে ওকে খুঁজে না পাই এই জন্যই সে তোমার বাসায় গিয়ে লুকিয়েছে। স্যার এখন তাহলে আমি কি করব স্যার? তোমার বাসায় থাক। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও জানতে না পারে আমি বিষয়টা জেনেছি। স্যার এটা কি করে সম্ভব স্যার? স্যার আমি বাসায় একা থাকি, আমার বোন দুলা ভাই দুজনই স্যার দেশের বাইরে। স্যার প্লিজ আপনি স্যার প্লিজ বিষয়টা কনসিডার করেন। ম্যানেজারের পোস্ট কি তুমি চাও? জি স্যার। তোমাকে ডিএমডি বানিয়ে দেব। জি? হ্যাঁ, কিন্তু একটা শর্ত, আমার কথা মতো একটা কাজ করতে হবে তোমাকে। কি কাজ স্যার? আমার মেয়েটা বিদেশে পড়তে যেতে চায় না, এই জন্য সে একটা চাল চেলেছে। তুমি ওর মাথার থেকে দেশে থাকার ভূতটা নামিয়ে দেবে। ওকে বিদেশে পড়তে যাবার জন্য তুমি ইনসিস্ট করবে, তাহলেই তোমাকে ওই ডিএমডি বানিয়ে দেবে। পারবে না? নিশ্চয়ই পারবো স্যার, কেন পারবো না? নিশ্চয়ই পারবো। ও জেরিন, কি করছিলে? টিভি দেখছো? দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি, তোমার ফেভারিট। আপনি হঠাৎ করে আমার নাম ধরে কেন ডাকছেন আর তুমি তুমি করে কেন বলছেন? সে কি, তুমি আমার থেকে বয়সে ছোট না? আমি হঠাৎ করে ভেবে দেখলাম যে আমি কেন তোমাকে আপনি আপনি করছি। আমি ঠিক করেছি এখন থেকে আমি তোমাকে তুমি তুমি করে বলবো, আর তোমার নাম ধরে ডাকবো। চাইলে তুমিও আমাকে তুমি করে বলতে পারো, ওকে? তোমার তো দেখি ভালোই মুখ ফুটেছে। এই আর কি। এই যে দেখো তোমার জন্য আমি কি চমৎকার পিৎজা। হ্যাঁ তাকে দেখো না, এটা নাকি পিৎজা, দেখে মনে হচ্ছে সবজি আর রুটি। হায় রে, কত আনলাকি আমরা, বুঝছো? সব ভালো কেন বিদেশে থাকে বলো তো? এটা কোনো কথা? আমার যে বিদেশ কি ভালো লাগে। এই যে খাবার দাবার দিকটাই চিন্তা করো, বিশ্বের সেরা সেরা খাবারগুলো সব কিন্তু বিদেশে। এই যেমন পিৎজা, বিশ্বের সেরা পিৎজাটা তুমি বিদেশে পাবে, বিশ্বের সেরা বার্গারটা তুমি বিদেশে পাবে, বিশ্বের সেরা কোল্ড ড্রিঙ্কটা তুমি বিদেশে পাবে। ওখানকার কোল্ড ড্রিঙ্কের নাকি এত ঝাঁজ যে রেকর্ড তুলতে তুলতে ভিতরটা একদম ফ্রেশ হয়ে যায়, আর আমাদের এখানে একদম পানসে।
আর এই যে পিৎজা দেখো, দেখে মনে হয় একেবারে ময়দার দলা। না খাও। কি বলতেছিস বাবল তাবল? মাথায় গ্যাস হয়েছে নাকি? হ্যাঁ, গ্যাস বিদেশে গেলে কিন্তু গ্যাস ফ্যাসও নেই, গ্যাস ফ্যাসের কোনো সমস্যা নেই। কি চমৎকার ওয়েদার, কি দুর্দান্ত রাস্তা, কি সুন্দর করে লং ড্রাইভে শাঁ করে চলে যাওয়া যায়। যেমন কোনো জ্যাম নেই, টেনশন নেই, পলিউশন নেই, লোডশেডিং নেই, শুধু ভালো করে সব ওখানেই। আমি তো ঠিক করেছি, যে আমার শেষ জীবনটুকু আমি বিদেশেই থেকে যাব। তোমার দেখে আমার হিংসা হয়, বুঝছো? রাজকপাল নিয়ে আসছো, তোমার তো বিদেশে যাওয়ার সব কিছু ঠিকঠাক। আসলে বসের সিদ্ধান্তটাই ঠিক, বস আসলেই বস। আমার মনে হয় তোমার সত্যি সত্যি বিদেশ চলে যাওয়া উচিত। আই তোমার কি সমস্যা বলো তো? তুমি হঠাৎ করে আমাকে বিদেশে যাওয়ার জন্য তো ইনফ্লুয়েন্স কেন করছো? জেরিন, এটা কিন্তু অনেক শার্প লেগে যাবে। লাগুক। কি? হ্যাঁ, জি? বলো তো তোমার ফান্ডাটা আসলে কি? হ্যাঁ, ফান্ডা? দাঁড়া, কোনো ফান্ডা নেই। কে যেন আসছে, দরজাটা খুলি। যাও খোলো। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার মা আসছে, মা চলে এসেছে। তো ভালো, আন্টি আসছে, দরজাটা খোলো, আন্টিকে ভিতরে তেমন করছি হয়ে। কি তুমি পাগল হয়েছো নাকি? তোমার মাথা থেকে গ্যাস হয়েছে? আমি খুলে ঢুকো, আমি কোথাও ঢুকাতে পারবো না। প্লিজ প্লিজ, আমি না তোমার উপকার করছি, আমি এত উপকার করো। মা যদি এসে দেখে যাবে এটা মেয়ে আমার বাসায় একা, আমি শেষ করে ফেলবে। ওকে ফাইন, আমি বাথরুমে যাবো না। কিরে খুলতে তো দেরি করলি কেন? দরজা খুলতে তোর এতক্ষণ লাগে? ওহ, মা তুমি হঠাৎ করে না বলে চলে এলে যে? তোকে কি মাইকিং করে আসবো নাকি? তোকে দেখতে ইচ্ছে করলাম, তো অফিস থেকে সরাসরি চলে এসেছি। তা কেন হবে? তুমি কি মা, তোমাকে দেখে খুব ক্লান্ত দেখাচ্ছে। তুমি জানো ওই ঘরে গিয়ে একটু বিশ্রাম আরে নাও। সেই জন্য তো একটু বসে রেস্ট নিচ্ছি। তুই আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া। পানি? হ্যাঁ, পানি না, হ্যাঁ পানি খাওয়াচ্ছি। এরকম একটা পুতুল তোর ঘরে পুতুল রেখেছিস কেন বাবা? পুতুল? ও হ্যাঁ মা, পুতুল ওই অফিসে ছিল। হয়েছে কি, ওই চায়না থেকে অনেকগুলো ওই ডামি ওই আমাদের অফিসে এসছে। ওখান থেকে একটা আমি বাসায় নিয়ে এসেছি। ওই যে বাইং হাউস না, ওই মেয়েদের জামা কাপড়ের মাপজোকের জন্য লাগে। না মা, তুমি পানি খাও। চাইনিজরা আজকাল কেমন জিনিস বানাচ্ছে দেখেছিস? কোনটা যে আসল কোনটা যে নকল কিছুই বোঝা যায় না। আসলে মা, চাইনিজরা আসলে একটা জিনিস। তুমি পানিটা খেয়ে নাও, বসে খাও। তুই কি হেঁচকে দিচ্ছিস বাবা? হ্যাঁ। তুই পানিটা খা। দাও। সরি বেটা, হিকআপটা না আটকাতে পারছি না। ভাবে জি? তুই কি আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস বাবা? না মা, আমি বিয়ে করিনি মা। তাহলে কি বিয়ে না করে তুই চাইনিজ মেয়েটার সাথে থাকছিস? ও কোথায় সব দেখার আগে আমার বড় মা, হলো গেল। মা, বিশ্বাস করো মা, বিশ্বাস করো মা, বিশ্বাস করো। মানে তুমি যা ভাবছো তা না। আসলে আমি আমার প্রমোশনের জন্য মেয়েটাকে এখানে রেখেছি। কি বলছিস তুই বাবা? তোর প্রমোশনের জন্য ওই মেয়ের হেল্প নিচ্ছিস? তুই তো শেষ হয়ে গেছিস, তোর সব শেষ। আমি এখন কি নিয়ে বাঁচবো? আমি কি ছেলে রেখে গেলাম আর কি ছেলে পেলাম? মা, আমার কেমন বুকটা ব্যথা শুরু হয়ে গেছে বাবা। বাবা তুই সত্যি করে আমাকে বল, তুই কি এই মেয়েটাকে বিয়ে করেছিস? আমাকে বল, এই মেয়ে তোর বউ বাবা? বল বল বাবা। হ্যাঁ মা, ও আমার বউ। এই তো, বউ। এই তো, আমার এখন একটু একটু ভালো লাগছে বাবা। বাবা যা, বৌমা একটু আমার কাছে নিয়ে আয়। যা বাবা যা, তুই ওকে একটু নিয়ে, আমি ওকে দেখে একটু যা নিয়ে আয়। সালাম স্যার। আবির, কি অবস্থা? স্যার এই তো। আর কতদিন লাগবে তোমার? স্যার ওই জেরিন স্যার বাসায় যেতে রাজি হয়েছে। বাসায় যেহেতু যেতে রাজি হয়েছে, তার মানে বিদেশে যেতেও রাজি হবে। গুড গুড, ভেরি গুড মাই বয়। স্যার আমার প্রমোশনটা? হবে হবে, অবশ্যই হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সালাম স্যার।
মা, তুই ফিরে এসেছিস? তুই কোথায় ছিলি? বাবা ড্রামা করো না। আমি জাপান যাওয়ার জন্য রেডি, তুমি সব কাগজপত্র ঠিক করো। সত্যি? দিস ইজ ইউর প্রমোশন লেটার। কংগ্রাচুলেশনস ডিএমডি সাহেব। থ্যাংক ইউ। ওয়েলকাম। সালাম স্যার। স্যার আমি প্রমোশনটা চাই না। কেন? স্যার আমি চাই না জেরিন বিদেশে যাক। আমি চাই ওদের এই দেশে থাকুক। হোয়াট? জি স্যার। স্যার আমি জানি এই কথাগুলো শোনার পর আপনি আমাকে স্যাক করে দেবেন, হয়তো আরও অনেক শাস্তি দেবেন, কিন্তু আজ আমি আপনাকে কথাগুলো বলবো। স্যার আমি জেরিনকে ভালোবেসে ফেলেছি। ও এই দেশ ছেড়ে চলে যাবে, আমি আর কখনো ওকে দেখতে পাবো না, এটা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে স্যার। স্যার আমি আপনাকে অনুরোধ করছি, ওকে বিদেশে পাঠাবেন না স্যার, প্লিজ প্লিজ। ও, প্রমোশনে মন ভরেনি? পুরো অফিসটাকে গ্রাস করতে চাচ্ছ? তোমার সেই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। স্যার তুমি এই মুহূর্তে অফিস থেকে বেরিয়ে যাও। আই সে গেট আউট। তোমাকে স্যাক করা উচিত ছিল, কঠিন পানিশমেন্ট দেওয়া উচিত ছিল। তোমার এত বড় সাহস, তুমি আমাকে না বলে অফিস থেকে চলে এসেছো। কিন্তু আমি তোমাকে কিচ্ছু দেব না, কারণ আমার মেয়েও তোমাকে ভালোবাসে। আমি ওকে বিদেশে পাঠাবো, অবশ্যই পাঠাবো, কিন্তু একা নয়, তোমার সঙ্গে, কারণ তুমিই আমার মেয়ের একমাত্র টেক কেয়ার করতে পারবে। ওকে, গুড লাক। ভালোবাসি কতটা জানো না, ভালোবাসি কতটা জানো না।